আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি যারা দেখবেন আশা করি সম্পূর্ণ দেখবেন। চলমান এই পরিস্থিতিতে মাশরাফি খুব নিন্দনীয় হচ্ছে, কারণ ছাত্র আন্দোলনের পক্ষে তার অবস্থান ছিল না। বাস্তবতা কি বলে? মাশরাফি যখন ক্রিকেটার ছিল, সারা বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছে, তখন কি সবাই কি মাশরাফিকে পছন্দ করেছিল? বা সবাই পছন্দ তাকে করেনি? এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। মাশরাফির পক্ষ থেকে কি বলা উচিত ছিল কি যে আমি তো বাংলাদেশি, সাপোর্ট দেন সবাই আমাকে। সাপোর্ট দিয়েছেন, কিন্তু পছন্দ যে মাশরাফি শতভাগ কেউ এটা বলতে পারবে না। অনেকেই পছন্দ করেছিল, আবার অনেকেই ততটা পছন্দ করেনি। এটাই বাস্তবতা। মাশরাফি যখন রাজনীতিতে আসলো, বুঝে নিতে হবে উনি একটা নির্দিষ্ট একটা দলের হয়ে রাজনীতি করতেছেন। কারণটা কি? জনকল্যাণের জন্য তার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব। যখন উনি আওয়ামী লীগের রাজনীতিতে আসলেন, ধরে নিতেই হবে কিছু সংখ্যক লোক তাকে অপছন্দ করবে। এটাই বাস্তবতা। ছাত্র আন্দোলনের উদ্দেশ্য কি ছিল, এটা আমরা যারা যতটা সাধারণ ব্যক্তিরা না বুঝতে পেরেছি, রাজনীতিবিদরা ঠিকই কিন্তু বুঝতে পেরেছেন এটা মূল উদ্দেশ্যটা কি। আর মাশরাফি করে আওয়ামী লীগের রাজনীতি। এই উদ্দেশ্য জানার পরেও কি ছাত্র আন্দোলনের পক্ষে সে থাকতে পারত। শুরুতে না হোক, যখন অত্যাচার হলো তখন থাকতে পারত। তখনও তো তিনি একটা দলের পজিশন হোল্ড করেন। বাস্তবিক ক্ষেত্রে এটা কি সম্ভব হতো উনি সংসদ সদস্য থেকে রিজাইন দিতেন, রিজাইন দিয়ে ছাত্রদের হয়ে কথা বলতেন। তারপর এই যে বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হলো এবং সরকার পরিবর্তন হলো, অনায়াসেই তো বোর্ড প্রেসিডেন্ট হতেই পারতেন। উনি কি একবার এটা ভেবে দেখেননি? অবশ্যই ভেবেছিলেন, কিন্তু তাতে কি একটা পক্ষকে তার বিপক্ষে দাঁড় করে দেওয়া হতো না? যে আওয়ামী লীগের রাজনীতি করে উনি রাজনীতিবিদে পরিণত হয়েছেন এবং আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ যুব নেতা উনি, তাদের বিপক্ষে যাওয়া হতো না? এখন ন্যায় এবং অন্যায়ের পক্ষে, এটাই তো মূল বিষয়টা। অনেক মিডিয়া কর্মী, অনেকে বড় বড় স্টার শুরুর দিকে কি ছিলেন ছাত্রদের পক্ষে? আমাদের থেকেও তো তাদের বুদ্ধি অনেক বেশি, তাই না? অনেক চড়াই উচ্চড়াই পা হয়ে তো তারা স্টার হয়েছেন। তারা তো বুঝতে পারেন আমাদের থেকেও বেশি। শুরুতে কি কেউ দিয়েছিল? না। যখন তারা বুঝতে পেরেছে সরকার পরিবর্তন হবে, তখনই অনেকে এসেছে। তো মাশরাফি কি এই সুবিধা ভোগ করতে পারতো না? সে কৌশল কি মাশরাফি অবলম্বন করেছে? মাশরাফির অবস্থান প্রথমে যেটা ছিল সেটাই রয়েছে। অন্যায় যে সবার ভালো লাগে সেটা না। মাশরাফি কি বোঝেনি? বুঝেছে। আপনি দাবি দেওয়া করতেছেন সরকারের বিপক্ষে, আর সরকারের পক্ষে মাশরাফি। এটা কি সম্ভব যে আপনার পক্ষে এসে সরকারের বিপক্ষে গিয়ে এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করা তার পক্ষে কি সম্ভব ছিল? বাস্তবতা তো মানতে হবে। ধরে নিন আপনার বা আমার বাবা মারাত্মক খারাপ লোক, এখন তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এটি সহজে বলে দেওয়া যাবে যে আপনি কেন আপনার বাবার বিরুদ্ধে যাচ্ছেন না? এই যে তত্ত্বাবধায়ক সরকার এলো, বাংলাদেশে কি কোনো বিশৃঙ্খলা ঘটেনি? চুরি, রাহাজানি, খুন অনেক কিছুই ঘটেছে, এখন হচ্ছে, তারাও দেখতেছেন। কোন পক্ষের লোক করতেছে বা না করতেছে সেটা তো বিষয় না, অপরাধ তো সংগঠিত হচ্ছে। এই উপদেষ্টা মন্ডলীর কেউ কি বলেছে যে এত অপরাধ সংগঠিত হচ্ছে, আমি এই অপরাধ মাথায় নিয়ে পদত্যাগ করলাম? বলতে পারবে সহজে? পাবে না তো। বাস্তবতা তো মানতে হবে। মাশরাফি তো ক্রিকেটার, একজন স্টার, তার পক্ষে কি সবই সম্ভব? আমরা যেটাই চাইলাম সেটাই উনি করবেন, তাহলে তার নিজস্বতা কি? তার একটা মতামত থাকতে পারে, তার একটা দর্শন আছে, তার একটা চিন্তা ভাবনা আছে, তার বাস্তবতা আছে। এটা তো ভাবতে হবে। এটা না ভেবে তাকে হেট করা, হ্যাঁ, বা তাকে ঘৃণা করা করতেই পারেন, কিন্তু বাড়ি জ্বালিয়ে দেওয়া এটা কোন ধরনের? এটা কি সাপোর্টযোগ্য? অনেকেই বলতেছেন যে হ্যাঁ ঠিক করেছে। যারা এটা বলতেছেন তারা আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করেন না, মোটা দাগে তারাই এটা করতেছে। আর ন্যায়সঙ্গত ভাবে কিছু কিছু লোক অভিনয় করতেছে, কিছু কিছু লোক সত্যিই তাদের হৃদয় ছুঁয়ে গেছে, তারা করতেছে। সবাই কি করতেছে? না। পক্ষ বিপক্ষ সবসময় থাকবে। এই তত্ত্বাবধায়ক সরকারের সব সময় কি সব চাওয়া পূরণ হবে জনগণের? হবে না। তাই বলি কি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে কেউ রিজাইন দেবে? কখনোই দিবে না। এই যে এত ছাত্র জনতা আন্দোলন করলো, সবাই কি উপদেষ্টা মন্ডলীর সদস্য হতে পেরেছে? 2 জন হয়েছে, বাদ বাকি তো বঞ্চিত হয়েছে। অনেকেই সমমানা নেতা ছিলেন, তারা তো এখন বলতে পারে যে আমি বঞ্চিত হয়েছি, আমি মানি না। এটা বলেছে কি? এটা একটা পলিসি ছিল,
রাজনীতিবিদরা বুঝেছে আগে ভাগে, কন্ট্রোল করতে পারেনি। তারা নিশ্চিত ছিল এটা শুধুমাত্র নিছকই ছাত্র আন্দোলন নয়, ছাত্র আন্দোলনের পিছনে এটা একটা রাজনৈতিক আন্দোলন এবং সরকারকে উৎখাত করার আন্দোলন। আমরা শুধু আবেগেই ভাসি, আবেগটা সবসময় দেখালে হবে না, বাস্তবতা মেনে চলতে হবে। যে আন্দোলন রূপ নিয়েছে সরকার উৎখাতে, তারা সফল হয়েছে, তাদের প্ল্যান তারা সাকসেস হয়েছে, তাদের প্ল্যানটা সাকসেসে পরিণত করেছে। সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা বিদায় নিয়েছে, এটাই বাস্তবতা। সবসময় অপরাধ সংগঠিত হবে, এটা বাস্তবতার একটা অংশ। আবার মানুষ ন্যায়সঙ্গত কাজ করবে, এটাও মেনে নিতে হবে। আর সব মানুষের দ্বারা সব ন্যায়সঙ্গত কাজ সম্ভব না। মাশরাফি একটা মানুষ মনে করতে হবে, দোষ গুণ সব নিয়ে। উনি যখন খেলোয়াড় ছিলেন, বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন না, কিন্তু তারপরে তাকে এত পছন্দ কেন? দুইটি কারণে। এত ইনজুরি প্রবণতা নিয়ে, এত ইনজুরি, এত অপারেশন নিয়ে উনি ক্রিকেট খেলেছেন বীরের মতো। আর 2 নম্বর যেটা হলো ওনার ক্যাপ্টেন্সি রোল। ওনার ক্যাপ্টেন্সি রোলে বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটেছে। এ কারণে তো ইউথরা তাকে এত বেশি ভালোবাসে। ছাত্র আন্দোলনের পক্ষে যাননি, এ কারণে তাকে তার ছবিতে যে টপটা করা, তার লাথি দেয়া ছবিতে, তার বাড়ি ভাঙচুর করা, এটা কতটুকু সমীচীন? এটা কি সাপোর্টযোগ্য? একটা না একটা সময় এটাও তো ঘৃণিত হবে যে আমরা বাড়াবাড়ি কিছু করে ফেলেছি। এই সহিংসতার মধ্যে ছাত্ররা যেমন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল, সহিংসতা পরবর্তী সময়ে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তার একটু আগ মুহূর্ত এবং তার কিছু পরে মুহূর্ত অনেক রাহাজানি হয়েছে, হত্যা হয়েছে, বাড়ি লুণ্ঠন হয়েছে, অগ্নিসংযোগ দিয়ে বাড়ি ভস্মীভূত হয়েছে। এগুলো কি অপরাধের অংশ না? আবেগের বসে অনেকে বলতেছেন এগুলো ঠিক আছে, তারা কেন এতদিন অত্যাচার করেছে? যারা শাসক, সব সময় তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কিছু না কিছু অত্যাচার সবসময় করে। এটা যে কোনো শাসক মহলে করবে। শাসকরা শাসন করেন এবং যারা প্রজা শ্রেণী তারা শোষিত হয়। এটা বরাবরের জন্য সত্যতা, এটা বরাবরের জন্যই বাস্তবতা। এই তত্ত্বাবধায়ক সরকার শুরুর দিকে যে কাজটা করবে, দিন যত যাবে তত চ্যালেঞ্জ আসবে, তত না পাওয়ার বেদনা তৈরি হবে এবং ক্ষমতার মোহে এরাও একদিন শাসন করবে, শোষিত করবে। নিশ্চিত থাকেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলে কোনো কথা না। কথা হলো ভিন্ন মতাদর্শ নিয়ে মানুষ বসবাস করবে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকবে, তাদেরকে নিয়ন্ত্রণ করে সমন্বয় করে চলার নামেই হতো স্বাধীনতা। স্বাধীনতা মানে এটা না কাউকে উৎখাত করে কাউকে খুন করা, কারো বাড়িতে অগ্নিসংযোগ করা, রাহাজানি করা। এটা তো স্বাধীনতা না। আজকে যারা ক্ষমতায় এসেছেন সব কাজ প্রপারলি করতে পারবেন, এর গ্যারান্টি কে দেবে? এই গ্যারান্টি যুগে যুগে কেউ দিতে পারেনি, কোনো দেশ দিতে পারেনি, কোনো জাতি দিতে পারেনি। সুতরাং এককভাবে মাশরাফিকে দায়ী করা এবং মাশরাফির অবদানকে অস্বীকার করা, শুধুমাত্র আওয়ামী লীগ করেছে বা শুধুমাত্র ছাত্রদের সমর্থন করেনি, তার প্রেক্ষাপট ভাবতে হবে, তার অবস্থান ভাবতে হবে, তার বাস্তবতা ভাবতে হবে। সবকিছু ভেবেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। যে আন্দোলনটা হয়েছে ইতিহাসের একটা অংশ মাত্র। ইতিহাস আরো তৈরি হবে, ভবিষ্যৎ আরো গড়াবে। সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে ন্যায়সঙ্গত ব্যাপারে এক থাকাই ভালো এবং ন্যায় চিরদিনই জয়ী হবে, এটাই স্বাভাবিক। মাশরাফি ভালো থাকুন। দুঃখবোধ থাকবেই, দুঃখ করার কোনো প্রয়োজন নেই। ভালোবাসা আপনাকে দিয়েছিল, ভালোবাসা কেউ কেউ কেড়ে নেবে। কারণ মানুষ তার আবেগের উপর চলে, বাস্তবতাও পাল্টায়, সবকিছু মেনে নিতে হয়। মানুষের সবকিছু চিরজীবন থাকে না, কারণ মানুষই তো বেঁচে থাকে না, মানুষের মৃত্যু হয়। এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে। সব বাধা বিপত্তি কাটিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সকল অন্যায়কে এড়িয়ে চলতে হবে। সেটা ছাত্ররা হোক, যুবরা হোক, বা রাজনীতিবিদরা হোক, বা যে কেউ হোক। ধন্যবাদ সবাইকে।